আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন যে আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আবার অপর এক আয়াতে বলেন যে আমি জীবন এবং মৃত্যু তৈরি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য কে আমলে উত্তম। তাহলে আমরা যে দুইটা আয়াত থেকে জানতে পারলাম যে কে আমলে উত্তম এবং আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করছি? যদি আল্লাহর ইবাদত করতে হয় আমাদের অবশ্যই আল্লাহর পথে আসতে হবে। আল্লাহ ও তার রাসূলের যে বিধানাবলী, তার বলা যে কথা, সেগুলো আমাদের জানতে হবে। তো আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের জন্য একটা পথ নির্দেশক হিসেবে। এখন আমরা এখানে যারা আছি প্রত্যেকেই স্কুল কলেজ সম্পর্কে মোটামুটি হলেও জ্ঞান আছে। বিশেষ করে যারা এখনো অধ্যয়নরত অবস্থায় আছে এদেরকে বলবো, কারোর যদি একটা পরীক্ষা হয়, তাকে যদি প্রশ্ন দেয়া হয় 2 দিন আগে বা 1 সপ্তাহ আগে, সাথে উত্তরও, সেই পরীক্ষায় যদি সে ফেল করে তার অবস্থা কি হবে? তার শিক্ষকরা, তার পিতামাতা তাকে কি অবস্থা রাখবে? এখানে অনেক গার্জিয়ান আছেন, আপনার সন্তান যদি 1 সপ্তাহ আগে প্রশ্ন এবং উত্তর পায়, ওই পরীক্ষা যদি সে ফেল করে আপনি কি করবেন তাকে? আমাদেরকে আল্লাহ প্রশ্ন দিয়েছেন, উত্তর দিয়েছেন। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। আল্লাহ তো আমাদের পরীক্ষা করছেন, আমাদের কাছে প্রশ্ন আছে, উত্তর আছে। আমরা কি সেটা খুলে দেখতে পারি না? আমরা কি সেই প্রশ্ন উত্তর দেখে পাশ করে আসতে পারি না? এখন কুরআন আমাদের সামনে আছে, হাদিস আমাদের সামনে আছে, অসংখ্য আলেম ওলামা আমাদের কাছে আছে। মোবাইল খুললে আমরা যে কোনো আলেমের, দেশের যত বড় বড়, বিদেশি যত বড় বড় আলেম আছে তাদের আলোচনা আমরা শুনতে পারি, তাদের লিখিত গ্রন্থ আমরা পড়তে পারি, যে কোনো ব্যাখ্যা আমরা সহজে দেখতে পারি। তাহলে এগুলো আমরা যদি সবকিছু পাওয়ার পরেও পথভ্রষ্ট থাকি, আমরা যদি সঠিক আমল করতে না পারি, ঈমানকে যদি এখন পরিশুদ্ধ না করতে পারি, কিভাবে আমরা জান্নাতের আশা করি? কিভাবে আমরা আশা করি যে আমরা পাশ করব? এখন তো আমাদের অবস্থা এরকম যে আমাদের বোর্ডে লিখে দিয়েছে কিন্তু আমরা লিখতে পারতেছি না। আমাদের সবকিছু কাছে আছে, সমস্ত ধরনের উপাদান আমাদের আছে, কিন্তু আমরা নিজেদের যে একটা ভিত্তি সেটা তৈরি করতে পারছি না। তো আমরা দুনিয়াতে আছি একটা পরীক্ষার কেন্দ্রে। আমরা আল্লাহর যে পরীক্ষা, সেই পরীক্ষার সবসময় রত আছি। তো আল্লাহর যে বিধানাবলী সেগুলো অবশ্যই আমাদের মানতে হবে। তো আপনি যদি মানেন যে আপনাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, আমরা আল্লাহর বিধান মানতে হবে। যখন সলাত হবে, সলাতের জন্য আযান হবে, হাইয়া আলাস সালাহ, আপনি বাজারের দিকে দৌড়াতে পারেন না। কারণ ওই যে আপনাকে যে বলা হয়েছে শুরুতেই যে আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আপনার প্রথম কাজ সলাতে দাঁড়ানো, আল্লাহর ডাকে সাড়া দেয়া। এমনকি সাহাবীদের মধ্যে যখন তারা নফল সালাত আদায় করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় টোকা দিতেন। তারা একটু বিলম্ব করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কিসে তোমাকে বাধা দিল আমার ডাকে সাড়া দিতে? তখন সে বলতো আমি সালাত আদায় করছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলতেন শুনেন, যে তুমি কি শোনোনি আল্লাহ কি বলেছেন? যখন আল্লাহ তার রাসূল তোমাদেরকে ডাকবে তার ডাকে সাড়া দাও। এর মানে আমরা কি বুঝলাম? সে নফল সালাত আদায় করছে, এটা আল্লাহর ডাক নয়। তো সে অধিক সওয়াবের আশায়, অধিক নৈকট্য অর্জনের জন্য সালাত আদায় করছিল। কিন্তু আল্লাহর রাসূল তাকে ডাকছেন হয়তোবা কোনো জরুরি কাজে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার রাসূল যখন ডাকবে তোমাকে তাকে সাড়া দিতে হবে। তো তখন যদি সে সালাত ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করত, এতেও কোনো ক্ষতি ছিল না। আর এমনটি উচিত ছিল যে সে সালাত ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিবে।